হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি বসেছি সাকিব খান আর শুভশ্রীর মুভি চালবাজ মুভির ক্লিপ নিয়ে। তো চালবাজ মুভির ক্লিপ দেখবো। আগেও মনে হয় দেখেছি একটা দুটো ক্লিপ, আর এই মুভিটা মনে হয় মাঝে শুরু করেছিলাম, বাট কমপ্লিট করিনি সামাও আমার মনে হচ্ছে নামটা শুনে। তো যাই হোক, চলো একটা ক্লিপ দেখবো, আর আশা করি ক্লিপটা ইন্টারেস্টিং হবে, কারণ সাকিব খানের মুভি বলে কথা। তো সাকিব খানের মুভিগুলো কিন্তু আমার কি বেশ ভালো লাগে। আমার আশা করি তোমাদেরও ভালো লাগে। তো পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। মন্দির থেকে বাড়ি ফিরে দেবতার আসনে প্রদীপ জ্বালানো পর্যন্ত একদম কোনো কথা বলবি না। ফুলশয্যার পরের দিন মৌনব্রত করাই হচ্ছে মল্লিক বাড়ির নিজস্ব প্রথা। মৌনব্রত? ইন্টারেস্টিং, কিন্তু কেন? ফুলশয্যার পরের দিন সন্তান কামনায় এই ব্রত পালন করা হয়। তেমন কিছু তো করেনি, করেছে কি মনে পড়ছে না। জিজু, তুমি যদি দিদির মৌনব্রত ভাঙিয়ে কথা বলাতে পারো তো এই বাড়ির নিয়ম মতো তোমার শালারা তোমাকে অনেক টাকা দেবে। টাকা দেবে? এখানেও ডিল চলে? হ্যাঁ? কি? মানে না না, কিছু না। চালা বাবু, দেখি তোমার দিদিকে কথা বলাতে পারি কিনা। চলো। ভেবেছিলাম শ্রীজাতার পালন নিয়ে একটা ছবি কর, তা তোমরা ফিরে এসে সেই স্টোরির একেবারে টুইস্ট আর টান দুটোই মায়ের ভোগে পাঠিয়ে দিলে। ও, তো এটাই তোমার প্রবলেম? হ্যাঁ, তোমার স্টোরিতে টুইস্ট অ্যান্ড টার্ন চাই তো? চাই তো। আমি দিচ্ছি। ও, ধরো, ধরলাম। তোমার বোন পালিয়ে লন্ডন গেল তার বয়ফ্রেন্ডের কাছে। তুই চুপ কর, তুই চুপ কর, তুমি বলো। আর সেখানে গিয়ে দেখে যার জন্য সে পালিয়েছিল সে আরেকটা বিদেশিনীর সাথে হ্যাঁ। গাড়ির মধ্যে কারবার করছে। কার মধ্যে বার, কারবার, বুঝেছি। কারের মধ্যে মানে গাড়ির মধ্যে মদ্যপান করছে। হ্যাঁ? ও, তোমার চোখের পাওয়ার যত বেশি, তোমার ইমাজিনেশন পাওয়ার একেবারেই শূন্য। হ্যাঁ, তাহলে কারবারটা কি বলো না একটু। তুমি কিছু বলবে শ্রীজাতা? ও আমাকে- নাকি আমিই বলবো? ও কিচ্ছু বলবে না, তুমি কারবারের কেসটা আমায় বলো। পিকে মুভি, পিকে মুভি মনে পড়েছে। ডান্সিং কার। ও, ডান্সিং কার, কারের মধ্যে কারবার। রাইট। এই তারপর বলো। তারপর আর কি, নায়িকার অন্য হিরো জুটে গেল। ও। স্মার্ট, হ্যান্ডসাম, পরোপকারী, নিপাট একটা ভালো ছেলে। প্রথম স্টোরিটা বেশ ভালো, কিন্তু পরের স্টোরিতে বেশ ভালো লাগছে Conflict কিন্তু আছে। সাকিব খানকে বেশ ভালো লাগছে। সেই হিরো তোমার দিদির সাথে এখানে এলো, হ্যাঁ, পার ডে 1,00,000 টাকা দিল। বলে ফেলো, বলে ফেলো। আহা, যা বলতে চাও বলেই ফেলো না। আরে তুই ও করছিস কেন, ওকে বলতে দে না। হ্যাঁ, এখন তুমি আমায় এর পরবর্তীতে কি হলো একবার গুছিয়ে বলো দেখি। এই, ভগবানের সামনে সিঁড়ি দিচ্ছ কেন? ওরে, লোকে পর্দায় হিরোদের দেখলে সিটি মারে, আর আমি লাইফের আসল হিরোকে দেখে সিটি মারছি। গুরুকে দেখে ফ্যান আর ভক্তরা তো এটাই করে। গুড গুড, ডায়লগে দম আছে, আমার ছবিতে ইউজ করা যাবে। জয় বাবা বিশ্বনাথ। কে মামনি? আবার? এতদিন বাদে ভগবান মুখ তুলে চাইলো, হ্যাঁ? ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছো আবার। তোমায় তো আমি গ্রামে ফিরতে বারণ করেছিলাম, তুমি সেই ঘরে ফিরে এলে। আমার নাম পাপ্পু মণ্ডল, পাঙ্গা নিলেই গন্ডগোল। তোমার এই ঠেঁটা জ্যাটার সঙ্গে না আমার একটা হেভি ক্লোজ রিলেশন আছে, দুশ্মনী। স্টেশন মাস্টারকে প্লেট করে না একটা কনফার্ম টিকিট হাতে নিয়েছিলাম। নাও। হ্যাঁ, আর হ্যাঁ, একটা কথা, ভবিষ্যতে তোমাকে এই গ্রামে যেন আর না দেখি। আমি জানি তুমি আর এই ভুলটা করবে না, এই ঠিক কিনা? এবারে তো আর আমি তোমায় কোনো সুযোগ দিতে পারবো না। এইবারে আদিনাথ মল্লিক বুঝবে পাপ্পুর সঙ্গে পাঙ্গা নিলে কি হয়। চলো, তুমি আমার সঙ্গে চলো। এই
ওকে নিয়ে চল চল। ওই চাপো। এটা কি গাড়ি ঘোরাও। ওই গাড়িটার পিছু নাও। কেন কোন গাড়ি? আরে আমি ওই গাড়িগুলোকে ধাওয়া করছিলাম। আমার তো মনে হচ্ছিল তুমি পালাচ্ছিলে। ওরে পালালে তোমাদের গাড়িতে আমি উঠবো কেন? কেন? এখন আমি যা বলছি তাই শোনো। গাড়ি ঘোরাও। একটা ফাইটিং সিন হতে চলেছে আমার মনে হচ্ছে। এটা কে মামুনি? তোমার নাগর? সঙ্গে অনেকগুলো লোক জুটিয়েছে, ভালো, খুব ভালো। এবারে আসুক, আমার এই ছেলেগুলোর একটু হাতে সুখ হবে। হাত নয়, আমি মুখ চালাতে এসেছি। এবার তুই ঠিক কর, কথা শুনবি না মার খাবি? সওয়াল চাস না বাওয়াল? বলে বাওয়াল না সওয়াল? এই যা, ওর বুকনি থামিয়ে ঘুগনি বানিয়ে দে যা। ও ফাইট শুরু হয়ে গেছে, ফাইটিং সিন। এখনো বল, সওয়াল চাস না বাওয়াল? সওয়াল সওয়াল ঠিক কি কি বলার আছে? অলো অলো ব্যাস এই অবধি ছিল। এরপরে বাদবাকিটা ক্লিপ মানে আমরা যদি আবার পাই তাহলে পরের ভিডিওতে আসবে। তো বেশ ভালো লাগলো, অ্যাকশন সিন ছিল বলে কথা, সেই লেভেলের ফাইটিং হলো, আর বেশ ভালো লাগছে। আর শুধু সাকিব খানের সাথে শুভশ্রী এই মুভিটার ক্লিপ আমি দেখেছি, ওই বাইরে যখন বিদেশে ছিল তখনকার ক্লিপ আমি দেখেছি, তো রিয়াক্টও করেছিলাম। আর সত্যি ভালো লাগে, মানে এই জুটিটাও আমার খুব পছন্দের একটা জুটি, ভালো লাগে সাকিব খানের সাথে শুভশ্রীকে, বেশ মানায়। তো যাই হোক, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর মুভিটা কে কে দেখেছো পুরোটা প্লিজ সেটা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।